সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী এবং পেনশনার রয়েছেন আপনাদের যে ডিএ সংক্রান্ত, ডিএ এবং ডিআর সংক্রান্ত একটা লেটেস্ট একটা আর্টিকেল উঠে এসেছে ত্রিপুরা একটা রেপিউটেড একটা অনলাইন প্ল্যাটফর্ম সেইখানে। তো সেই আর্টিকেলে আপনাদের ডিএ এবং ডিআর সংক্রান্ত খুবই একটা পজিটিভ একটা আর্টিকেল দেওয়া হয়েছে এবং ওইখানে বলা হয়েছে যে সেপ্টেম্বরের মাসে যেই অধিবেশন শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই অধিবেশনের মধ্যেই হয়তো বা আপনাদের জন্য ডিএ এবং ডিআর ঘোষণা করা হতে পারে। তো কী বলা হয়েছে বিস্তারিত সেই আর্টিকেলে আজকে আমরা দেখব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ, ফ্যামিলি কোর্টে নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো একদম ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি যাতে সকলেই নিতে পারো। তো যদি কারোর নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো দেরি না করে এখন আমরা সেই আর্টিকেলটা দেখে নিচ্ছি কী বলা হয়েছে সেই আর্টিকেলের ডিএ এবং ডিআর সংক্রান্ত যে কর্মচারীদের জন্য। দেখুন, এটা হচ্ছে সেই আর্টিকেলটা, এটা ইংলিশের মধ্যে আর্টিকেলটা দেওয়া হয়েছিল সেই অনলাইন প্ল্যাটফর্মটার মধ্যে। তো আমরা আপনাদের সুবিধার্থে এটাকে বাংলায় ট্রান্সলেট করে রেখেছি। আর কেউ যদি এটা ডাউনলোড করে পড়তে চান তাহলে আমার টেলিগ্রামে রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা এই পিডিএফটা দিয়ে দেবো, আর যদি চান এটা ডাউনলোড করে পড়তে পারেন। তো কী বলা হয়েছে বিস্তারিত দেখুন। এখানে বলা হয়েছে রাজ্য ক্যাডারের কর্মচারী ও কর্মকর্তারা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে মহার্ঘ ভাতা এর পরবর্তী কিস্তি ঘোষণা এবং বেতন ও ভাতার কাঠামো উন্নীত করার জন্য একটি পে রিভিউ কমিটি বা পে কমিশন গঠনের আশায় রয়েছেন। তারপর বলা হয়েছে প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রের মতে আগামী সেপ্টেম্বর মাসে বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা আমরা আগে বলেছিলাম যে আগামী সেপ্টেম্বর মাসে বিধানসভার যে অধিবেশন সেটা হওয়ার চান্সেস রয়েছে। তো এই আর্টিকেলের মধ্যে এটাই বলা হয়েছে। সেই অধিবেশনেই রাজ্য সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিআর মানে ডিয়ারনেস রিলিফ এর একটি নতুন কিস্তি ঘোষণা করতে পারেন। ডিএ ও ডিআর ঘোষণার এই আশার পেছনে অন্যতম প্রধান যে কারণটা রয়েছে সেটা হলো স্বায়ত্তশাসিত জেলা মানে স্বায়ত্তশাসিত জেলা পরিষদ মানে যেটা এডিসি রয়েছে, এডিসির অধীন যে গ্রাম কমিটিরগুলোর নির্বাচন মানে ভিলেজ কাউন্সিলের নির্বাচন সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি সারা রাজ্য জুড়ে যে নাগরিক সংস্থাগুলোর যে নির্বাচন সর্বোচ্চ ডিসেম্বর মাসের শেষ নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেহেতু সেপ্টেম্বরের অধিবেশনের পর আগামী বছরের মার্চ পর্যন্ত আর কোনো বিধানসভা অধিবেশন হওয়ার সম্ভাবনা নেই। এখন যে সেপ্টেম্বরে অধিবেশনটা হওয়ার কথা রয়েছে, যে সম্ভাবনা রয়েছে, তারপরে কিন্তু আগামী বছরের মার্চের মাস পর্যন্ত কোনো যে বিধানসভা সেশন হওয়ার সম্ভাবনা নেই, এটাই বলা হয়েছে। তাই বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগে সমালোচিত রাজ্য সরকার আগামী মাসের অধিবেশনেই ডিএ এবং ডিআরের নতুন কিস্তি ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে যে প্রশাসনিক সূত্রের থেকে। এছাড়াও রাজ্যের কর্মচারীরা একটি পে কমিশন গঠনের ব্যাপারেও আশাবাদী, কারণ পূর্ববর্তী সরকারের আমলে পূর্ণাঙ্গ পে কমিশনের পরিবর্তে কেবল একটি পে রিভিউ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি কর্মচারীদের দীর্ঘদিনের কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের সমতুল্য বেতন কাঠামোর দাবি পরেও শুধু ডিএকে যে মূল বেতনের সঙ্গে একীভূত করার সুপারিশ করেছিল, যা কার্যত বেতন বৃদ্ধির একমাত্র পদক্ষেপ ছিল। পরে বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বেসিক ফ্যাক্টর পয়েন্ট বৃদ্ধি করে বেতনের বৈষম্য আংশিকভাবে দূর করার উদ্যোগ নিয়েছেন, যেটা বর্তমানেও চলছে। তবে রাজ্যের কর্মচারী এবং ক্যাডারভুক্ত কর্মকর্তারা এর চেয়ে আরও বড় ধরনের বেতন সংশোধনের প্রত্যাশা করছিলেন। এদিকে কেন্দ্র সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তুতি নিচ্ছে। এটি গঠিত ও কার্যকর হলে রাজ্যের কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের বেতনের ব্যবধান আরও বেড়ে যাবে। সম্প্রতি রাজ্য সরকার ইঙ্গিত দিয়েছে যে কেন্দ্র অষ্টম বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর রাজ্যও নিজস্ব পে কমিশন গঠনের বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের এই ইঙ্গিত রাজ্যের কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং রাজ্য ক্যাডারের কর্মকর্তারা বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। এই যে আর্টিকেলটার মধ্যে বিভিন্ন যে কথা তুলে ধরা হয়েছে খুবই পজিটিভ এগুলো এবং খুবই বাস্তবসম্মত, কেননা সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আরেকটা যে অধিবেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হয়তোবা সেই অধিবেশনের মধ্যেই আপনাদের আরও কিছু পরিমাণ ডিএ ঘোষণা হতে পারে, কেননা ভিলেজ কাউন্সিলেরও নির্বাচন রয়েছে এডিসির।
এবং অষ্টম বেতন কমিশন নিয়েও কিছু একটা সিদ্ধান্ত করা হতে পারে, যেমনটা এই আর্টিকেলের মধ্যে বলা হয়েছিল। তো এটা এখন দেখার বিষয় কবে হচ্ছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।